প্রত্যন্ত অঞ্চলে একজন প্রান্তিক কৃষকের একটা গরু, যেটা তিনি বিগত 4 বছর ধরে তার বাড়িতে এটা লালন পালন করে বড় করছেন, একদম ন্যাচারাল প্রাকৃতিক খাবার খাওয়ায়। তার তিনি বলছেন তিনি এই গরুকে এক মুঠো তিনি রেডি ফিট খাওয়ান নাই। এখন বর্তমান 8 দাঁত ভাই। 8 দাঁত, বয়স 4 বছর। বয়স পাকা 4 বছর। 4 বছর 8 দাঁত। আচ্ছা, গরু গত বছর আপনি বিক্রি করেন নাই কেন? বিক্রি করি না মানে আমার সব যে একবারে বড় করে ইয়ে করবো আর কি। 4 দাঁত আসলে আবার যে বয়স সারা করে বেচবো আর কি, সেই কারণে মানে ইয়ে করে না। আচ্ছা, বড় করার একটা শখ থেকে গরুটা অনেকদিন ধরে লালন পালন করতে। আচ্ছা, গত বছর কত দাম হয়েছিল আপনার? 8 লাখ টাকা বেচছিল। 8 লক্ষ টাকা। এবছর আপনি কি আশা করছেন? এই বছরে আশা করছি যে গরুর দাম তাহলে বেলা 25-30 লাখ টাকা চাওয়া যাবে। আমার চাওয়ার দাম 15 লাখ টাকা ভাই। এবং কাছে আলে আলোচনার পক্ষে সরাসরি আলে বেলা তার জন্য কিছু ছাড় আছে। এবং বাড়ি বন্ধু জান নিবে, বাড়ি বন্ধু যে কোনো বাংলাদেশ যে কোনো জায়গায় লিয়ে যাবে, কোনো 100 টাকা খরচ দিতে হবে না, আমি নিজেই দিব। পৌঁছা দেওয়া? হ্যাঁ, পৌঁছা দেয়। আচ্ছা, টাকা টুকা আমাকে দিয়ে দিবে, আমি একবার ডাইরেক্টলি পৌঁছা দেয়। এত কাছে আসছি তারপরে গরু কিন্তু খুবই ভদ্র, মানে শান্তশিষ্ট। আচ্ছা ভাই, আপনি যে বললেন যে গরুকে একদম প্রাকৃতিক খাবার খাওয়ান, হ্যাঁ, প্রাকৃতিক। কি কি খাবার দিচ্ছেন গরুকে? খাবার দিচ্ছি গমের ভুসি, এই গম ভাঙ্গায়, আর এই হালকা পাতলা না ভুট্টা ভাই। আমরা গরিব মানুষ, অতটা পারি না, যেটুকু পারি একটু দামি দামি খাবার টাবার দিই না। দামি খাবার না, ফিট খাওয়ালে যে গরুটা দ্রুত মোটা তাজা হয়? না, ফিট খাওয়ানোর কথা বলছিলাম। ফিট খাওয়াবো না, মানে গরম সহ্য করতে পারবো না, একটু গরু মারা যায়, ওই ভয় লাগে ভাই। সর্বত মানে করতে নিজে নষ্ট করবো। একদম অনেস্টলি যেটা কথা উনি মুখ থেকে শুনলেন যে ফিট খাওয়ালে গরুর তাপমাত্রা বেড়ে যায়, দ্রুত মোটা তাজা হয়, কিন্তু ওনার একটা ভয় আছে যে ওনার যে একটা ভালোবাসার জিনিস, এটা যদি স্ট্রোক করে বা হিট টেম্পারেচারে যদি ওনার কোনো ক্ষতি হয়, তার কারণে কিন্তু উনি ফিট জাতীয় কোনো কিছু খাবার গরুকে দেন না। আচ্ছা, আমার হাইট কিন্তু প্রায় 6 ফিট। দেখেন আমার হাইট আর গরুর হাইট প্রায় সেম। এই যে আপনার খামার পরিচালনা করতে গিয়ে তো একটা খরচ আছে, ব্যয় আছে। আপনি এই ব্যয়টা মানে আর্থিক সহযোগিতাটা করতে কোথা থেকে? আই ফার্মার লিমিটেড থেকে আপনি সিজনাল টাকা নিয়ে এই গরুটাকে মাঝখানে যে খাবার বা পরিচর্যার যে খরচ এটা বহন করতে পারেন। যারা কুরবানির উপলক্ষে একটা বড় সাইজের সুন্দর একদম প্রাকৃতিক খাবার খাওয়ানো গরু চিন্তা করছেন, তারা অবশ্যই এই গরুটাকে কুরবানির উপলক্ষে কিনতে পারেন। যারা ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে চান, সরাসরি যোগাযোগ করে গরুটা এখানে এসে দেখে কিনতে পারবেন। তো ভাই, ওই যে একটু গরুটার ওজন দিয়ে আমরা তাহলে একটু। আচ্ছা, ওই পাশ থেকে পাঠিয়ে দেন, আপনি নিচে দেন না। আমরা গরুর একটু লাইভ ওয়েট নেওয়ার চেষ্টা করি। লাইভ ওয়েট নেওয়ার একটা ফর্মুলা আছে, যে বডি এবং দৈর্ঘ্য ইঞ্চিতে কনভার্ট করে একটা লাইভ ওয়েট বের করা যায়। যারা গরুর বাড়িতে লাইভ ওয়েট বের করতেছেন তারা এটা ফলো করলে লাইভ ওয়েটটা বের করতে পারবেন। প্রথমে আমরা বুকের ব্যাটটা নিব, আমরা এই রশি দিয়ে ব্যাটটা নিয়ে আমরা পরে ইঞ্চি টেপ দিয়ে এটা মেপে বের করে নেব। একদম পায়ের কাছ দিয়ে চুট যে আছে, চুটের গোড়া থেকে আমরা বেডটা নিব। ফিতাটা দেন তো। রবিউল, একটু হিসাব করেন তো, ক্যালকুলেটর বের করেন। 60 যোগ 36 দেন। 96 ইঞ্চি বুকের বেড। এটার সাথে 96 দিয়ে গুণ করেন। আবার 96 দিয়ে গুণ করবো? হ্যাঁ, এর সাথে গুণ দেবো আমরা লম্বা, মানে দৈর্ঘ্যটা নিতে হবে। চুট এই যে এইখানে ধরবেন, এইখানে
এখানে ধরবেন, এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে লেজের গোড়া, লেজের যে জয়েন্ট, সেই জয়েন্ট পর্যন্ত আমরা লম্বাটাকে ধরবো। ষাট, 14, 74, গুণন 74 ভাগ দেন 660 দিয়ে। 1033, 1033 কেজি লাইভ ওয়েট। সূত্র অনুসারে লাইভ ওয়েট আসলো 1033 কেজি, কিন্তু বড় গরুর ক্ষেত্রে, যে এই সাইজের গরুর ক্ষেত্রে ওজনটা সূত্রর চাইতে একটু বেশি আসে। আমরা ধরে নিচ্ছি এই গরুর লাইভ ওয়েট আসবে এখন 1100 থেকে 1150 কেজি। মানে এই অনুসারে যদিও এটা মিটার স্কেলে তোলা যায়, সেক্ষেত্রে আসলে অ্যাকচুয়ালটা পাওয়া যায়।